নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। আপনারা জানেন যে রাত পোহালেই 21শে জুলাই, আর 21শে জুলাই মঞ্চে যোগ দিতে বিভিন্ন জেলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা কলকাতায় নেমে আসছে। 18 জুলাই থেকে আমরা দেখছি পশ্চিমবঙ্গ নেমে এসেছিল, সেন্ট্রাল পার্কে তাদের ব্যবস্থা করা হয়েছে এবং এখন গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে বিভিন্ন কর্মী সমর্থকরা তারা এসেছে। শুধুমাত্র কর্মী সমর্থকরা নয়, হরিশ্চন্দ্রপুর, মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন, তিনি প্রতিমন্ত্রীও বটে, তিনিও কিন্তু তার সমর্থকদের সঙ্গে এসেছেন এবং এই মুহূর্তে স্লোগান চলছে। আসলে কথা বলার চেষ্টা করি, সমর্থকদের সঙ্গে আপনি এলেন এবং 21শে জুলাই আপনাদের লক্ষ্য কি, বলবেন মুখ্যমন্ত্রী কি চাইছেন? 21শে জুলাইকে কেন্দ্র করে আমরা এখন গীতাঞ্জলি স্টেডিয়ামে আছি। আগামীকাল আমাদের নেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সাল সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তিনি যে বার্তা নির্দেশ দিবেন, আমরা সেটা অক্ষরে অক্ষরে গিয়ে আমরা সেটা পালন করব। একাধিক প্রকল্প রয়েছে, সেই সমস্ত প্রকল্প হরিশ্চন্দ্রপুর অব্দি পৌঁছায়। যে সমস্ত প্রকল্প, বিশেষ করে প্রায় 69টা যে প্রকল্প, দিদির প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন মানুষ কেউ বলতে পারবে না যে মমতা ব্যানার্জির উন্নয়ন এমন কোন পরিবারে আসেনি। তার এই ঋণকে শোধ করার জন্য সামনে 2026 সালের যে আগামী বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মানুষ ভাবছে আমাদের যেটা ঋণ হয়েছে, সেই ঋণ মমতা ব্যানার্জিকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে শোধ করবে। একটু জানার চেষ্টা করবো, যখন বিধায়ক সঙ্গে রয়েছে, তখন বিধায়কের পাশাপাশি যারা এলাকার মানুষজন রয়েছে তারা কি বলছে বিধায়ককে নিয়ে? হরিশ্চন্দ্রপুরে বিধায়ক আপনাদের সঙ্গে রয়েছে, সারা বছর থাকেন? হ্যাঁ, সবসময় সঙ্গে থাকেন। উনি 2021-এ জিতার পর 2016 থেকে 21 কংগ্রেসের বিধায়ক ছিল। এলাকায় কোনো উন্নয়ন হয়নি। 21-এর পর থেকে আমাদের এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল প্রকল্প অনেক উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের জন্য যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করেছেন, সেটা থেকে প্রচুর সুবিধা আমরা হরিশ্চন্দ্রপুর তথা উত্তরবঙ্গের মানুষ পাচ্ছে। বিভিন্ন প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভান্ডার বাড়িতে পাচ্ছে। হ্যাঁ, সবাই আমাদের পশ্চিমবঙ্গের প্রায় 99.9% মানুষই, যে সমস্ত মহিলারা রয়েছেন সবাই লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। বয়স্করা যারা আছেন তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন। কৃষক বন্ধু থেকে নিয়ে শুরু করে, পানীয় জল থেকে নিয়ে শুরু করে, রাস্তাঘাট থেকে নিয়ে শুরু করে, বিদ্যুৎ থেকে নিয়ে শুরু করে 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গের একটা আমূল একটা পরিবর্তন হয়েছে। যেটা বিধায়ক সাহেব কিছুক্ষণ আগে বললেন যে পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে আছেন যে কখন 2026 সালের বিধানসভা নির্বাচনটা আসবে, যে মানুষদের এত উপকার যে মমতা ব্যানার্জি করেছেন, যে মমতা ব্যানার্জির ভোটটা আসলে মমতা ব্যানার্জির জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মানুষ মমতা ব্যানার্জির ঋণটা পরিশোধ করবেন। তো মানুষ 2026 সালের মমতা ব্যানার্জির দলকে, মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছেন। এই যে এত বিরোধিতা চলছে, বিরোধীরা নানান কথা বলছেন, তার মাঝে 26-এর নির্বাচনের আগে 21শে জুলাই এবং এত মানুষের ভিড়, কি ভাবছেন, কি বার্তা আসতে পারে এবং কিভাবে গোটা নির্বাচনের বিষয়টা চলবে, একটা বার্তা থাকবে, কি মনে হচ্ছে? বার্তা তো দিদি দিবেন, তবুও আমরা যেটা জানি, আমাদের মন্ত্রী, আমাদের যে মুখ্যমন্ত্রী, জননেত্রী, দেশনেত্রী মমতা ব্যানার্জি, উনি সবার, উনি কোনো এক শ্রেণীর না, উনি কোনো এক জাতির না। উনি দিদি বলে দিচ্ছেন সম্প্রদায়ের যে দাঙ্গা, তার বিরুদ্ধে সবাই এক হও। অন্যান্য যে বিরোধী পার্টিরা আছে, ওনারা নিশ্চয়ই কোনো একটা শ্রেণীকে টার্গেট করছে, ওনারা একটা শ্রেণীকে নিয়ে এগিয়ে যেতে চাইছে। কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী, আমাদের যে দেশনেত্রী, আমাদের জননেত্রী, উনি হচ্ছেন সবার জন্য। উনি কোনো একার জন্য না, উনি সবার জন্য, উনি সবার জন্য কাজ করে যাচ্ছেন। এবং বাংলার প্রত্যেকটা মানুষ উনার জন্য এখন সমর্থক, মানে জনসাধারণ ওনার সমর্থক। যারা তৃণমূল কর্মী আছেন ওরা তো সমর্থক আছেনই, এবং এখন সমর্থক হওয়ার জন্য মানে তৃণমূল ক্যামেরার সামনে আসতে হয় না, যারা গ্রামের জনসাধারণ মানুষ তারাও এখন তৃণমূলের সমর্থক। অতএব প্রত্যেকটা মানুষ মমতা দিদিকে ভালোবাসে এবং দিদিও সবাইকে নিয়ে চলতে চাই। কোনো ভেদাভেদ আমাদের এখানে দিদিকে প্রশ্রয় দিতে চাই না। অন্যান্য বিরোধী দল যেমনি ভেদাভেদ করতে চাইছে, আমার বাংলার মানুষ, আমাদের বাংলার মানুষ এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এবং 2026 সালে যে বিধানসভা ভোট, অভিষেক দা কিছুদিন আগে বলেছেন যে এবার বিজেপি 50টা সিটে আটকাবে, সেই কথাটাই হবে
হয়তো বাংলার মানুষ আরেকটু এগিয়ে গিয়ে হয়তো 40-এর নিচে হয়তো বিজেপিকে করে দিতে পারে। বিপুল সংখ্যক সিট নিয়ে, আসন নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী এবারে যে 21শে জুলাই একটা বিশেষত্ব আছে, এবার আমরা বলছি 3বারের মুখ্যমন্ত্রী। এর পরের বার যখন আমরা আসবো, এটা আমরা অবশ্যই বলবো 4র্থবারের মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন 21শে জুলাই। তো এবারে আমরা একটা খুশি যে এবার 3য়বারে যে মুখ্যমন্ত্রী হয়ে আছেন, এরপরে এবার একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়ে যাবে 4র্থবারের মুখ্যমন্ত্রী। অতএব বাংলার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। 2026 আসতে বেশি দেরি নেই। মানুষ শুধু দিন গুনছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারে কোনো, আজকে এখানে যারা যা আছে কোনো না কোনো প্রকল্পের সুবিধা পেয়েছে। আমি কোম্পানিতে জব করি, আমিও কিছু বন্ধু টাকা পাই, আমিও টাকা পাই। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো প্রকল্পের টাকা পাচ্ছি। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে, আমাদের মালদা, আমাদের হরিশ্চন্দ্র, আজকে যে রাস্তাঘাট হয়ে গেছে আমাদের মন্ত্রী তজিবুল হোসেনের নেতৃত্বে, প্রত্যেকটা রাস্তাঘাট চকচক হয়ে গেছে। অনেক রাস্তাঘাটের কাজ চলছে। মানুষ এখন শুধু মুখিয়ে আছে 2026-এ ভোট দেওয়ার জন্য। আজই একদম কর্মী সমর্থকদের বিধায়কও রয়েছেন এবং একই সঙ্গে হরিশ্চন্দ্র, মালদা এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদও কিন্তু এখানে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে। এবং রাত পোহালেই 21শে জুলাই এবং তার আগে এই 21শে জুলাই যা যা প্রস্তুতি তা কিন্তু একদম তুঙ্গে। গীতাঞ্জলি স্টেডিয়ামে ব্যবস্থা করা হয়েছে দমকলের একটি ইঞ্জিনের ব্যবস্থা করা হয়েছে এবং দমকলের ইঞ্জিনের যে ব্যবস্থা আছে সেই সঙ্গে ব্যবস্থা আছে মেডিকেল টিম দুটি রাখা হয়েছে এবং কার্যত যাতে কর্মী সমর্থকদের যারা এখানে ভিড় করেছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা কিন্তু ভেবে দেখা হয়েছে এবং সেই বিষয়ের জন্য সমস্ত ব্যবস্থা কিন্তু করা হয়েছে। সব মিলিয়ে আগামীকাল 21শে জুলাইয়ের জন্য কর্মী সমর্থকেরা পৌঁছে যাবেন ধর্মতলাতে এবং তার আগে তারা বিভিন্ন শিবিরে এসে জড়ো হচ্ছেন, তারা বিশ্রাম নিচ্ছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। তাদের প্রস্তুতি এখন এই পর্যন্ত। দেখতে থাকুন নিউজ 18 বাংলা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে শুরু নিউজ 18 বাংলা।